বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা বা দারুচিনির দ্বীপ, যাই বলুন না কেন, সেখান থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সেন্ট মার্টিনে আমাদের প্রথম দিন আমরা যে রিসোর্টটিতে ছিলাম সেটি আজকে আপনাদের দেখাবো। ওয়াও, হোয়াট এ ম্যাগনিফিসেন্ট ভিউ! 300 টাকা দিয়ে একটি অটো ঠিক করে এবার আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। রিসোর্টে যাওয়ার রাস্তাটি খুব একটা ভালো নয়, হাফ পাকা পথ হলেও বাকিটা বিচের উপর দিয়ে রিসোর্টে যেতে হয়। তো আজকে সেন্ট মার্টিনের প্রথম দিন আমরা যে রিসোর্টটিতে থাকবো সেটি হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বিচের দক্ষিণ পাড়ায় অবস্থিত কোলাহল মুক্ত নিরিবিলি একটি ইকো রিসোর্ট, যার দুপাশেই সমুদ্র রয়েছে। এই রিসোর্টটির নাম হচ্ছে আরণ্যক ইকো রিসোর্ট। তো আমরা চলে এলাম রিসোর্টে ঢুকেই যে জিনিসটা আমার চোখে পড়লো, চারপাশে বাঁশ দিয়ে বেশ সুন্দর একটা ইকো ভাইব আনার চেষ্টা করেছে, খুবই সুন্দর। তবে রিসেপশনের উপরে যে ব্যানার ওয়েলকাম টু আরণ্যক লেখা, সেখানে আরণ্যক লেখাটা উঠে গেছে। খুব সম্ভবত ওরা সেটি রেনোভেশন করেনি বা খেয়াল করেনি। যাই হোক, বেশ কালারফুল কিছু আমব্রেলা দিয়ে ওরা ডিজাইন করেছে, খুবই সুন্দর। চারপাশে দেখুন, মানে ঢোকার পথটাই হচ্ছে এরকম আমব্রেলা দিয়ে বিছানো, আর চারপাশে বাঁশ কাঠ দিয়ে ওদের একটা ইকো ভাইব আনার চেষ্টা করেছে, সেটাও খুব সুন্দর। এই যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছেন, আমি ঠিক শিওর না, আমি ভিডিওতে দেখেছি, এটা খুব সম্ভবত ওদের ডাইনিং এরিয়া, আর পাশে হচ্ছে কটেজগুলা। আমরা রিসেপশনে কাউকে পাইনি, এসে আমরা আমাদের নিজেদের মতো একটু ঘোরাঘুরি করে দেখে নিচ্ছি। রিসেপশনে কেউ থাকার কথা, যেহেতু রিসেপশনে কাউকে পাইনি, আমরা ঘুরে ঘুরে আসলে এটা দেখছি। বেশ সুন্দর একটি জায়গা, বেশ খোলামেলা আমার কাছে প্রথমেই যেটা মনে হলো। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ওনাদের একজন এমপ্লয়ি চলে এলো রিসেপশনে। তো রিসেপশনের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমরা এখন শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের কটেজের দিকে। এপাশেও দুটো কটেজ দেখা যাচ্ছে, কটেজগুলো বেশ সুন্দর, ফুলের নামে নাম দেওয়া। তো যা বলছিলাম, ইকো রিসোর্ট সেহেতু ওরা চেষ্টা করেছে সব কিছুতেই ইকো ভাইব দেওয়ার জন্য, বাঁশ এবং কাঠ ইউজ করেছে সব জায়গায়। তো এই রিসোর্টের মধ্যে দুটি ইনফিনিটি সি ভিউ কটেজ আছে, তা আমরা একটি সেই কটেজে নিয়েছি। আমাদের কটেজটির নাম হচ্ছে টিউলিপ। এখানে সবগুলো কটেজ আগেই বললাম ফুলের নামে নাম দেওয়া, বেশ সুন্দর। তো চলুন আমরা এবার আমাদের কটেজটিতে প্রবেশ করি। এই কটেজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা রুম থেকে ইনফিনিটি সি ভিউ পাওয়া যায়। বেশ সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট বলতেই পারেন। তো চলুন আমরা কটেজটির ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে আমাদের রুমের ভেতর, চারপাশের সিলিংগুলো হচ্ছে কাঠের, বেশ সুন্দর আসলে ডেকোরেশন করেছে। উপরে লাইটিংটা দেখুন, সিলিংটা। তো এছাড়া এটা হচ্ছে একটি ডাবল বেড। তা আমরা যেহেতু 3 জন ছিলাম, মানে 2 জন থাকার জন্য ডাবল বেড, আর আমরা যেহেতু 3 জন ছিলাম সে কারণে আমাদের এক্সট্রা আরেকটি বেড দিয়েছে, একটি ফ্যানও আছে। তো সবচেয়ে যে ইন্টারেস্টিং হচ্ছে, ওয়াও, ইনফিনিটি সি ভিউ বলতে যা বোঝায় একেবারে 100%। হোয়াট এ ম্যাগনিফিসেন্ট ভিউ! এখানে রুমের বিছানায় বসে বসে আপনি সি ভিউটা এনজয় করতে পারেন। আর যে দেখুন উপরের সিলিংয়ের যে লাইটিংয়ের যে ডেকোরেশনটা খুবই সুন্দর। চলুন এবার আমাদের রুমের টয়লেটটি দেখাই, বা ওয়াশরুমটি একটু দেখা। আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, আছে মোটামুটি, কারণ হচ্ছে
উপরের সিলিংটা কাঠের হলো, নিচে যে ওরা ইউজ করেছে ইকোবাই বানার জন্য আর্টিফিশিয়াল গ্রাস দিয়েছে। এটা আসলে যখন ভিজে যায় তখন পানি পড়ে তখন বেশ ওয়েট থাকে। এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। তো আমরা ব্যাগ রেখে এবার বের হয়ে চলে এলাম। তো দেখুন বাইরে যেটা বললাম বেশ অনেক খোলামেলা, খুব ভালো লেগেছে। যেটা আমি আগেই বলেছি, একেবারে নিরিবিলি, অসংখ্য নারকেল গাছ, বেশ স্পেশাস একটি জায়গা, যেটা সাধারণত আসলে হয় না, রুমগুলো কাছে কাছে লাগানো থাকে। তো আমরা যেহেতু দুপুরের খাবারের অর্ডার দিয়েছিলাম আর এখন বিকেল 4টা বাজে, তো আমরা এই যে ওদের ডাইনিং এরিয়াতে চলে এলাম, স্পেসে চলে এলাম। এবার ডাইনিং স্পেসে এসে আমার কাছে যেটা মনে হলো, নিচের ফ্লোরটা এবড়ো থেবড়ো হয়ে আছে। রিফাক করে আমাদের লেবুর শরবত দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দিল বেশ অনেকক্ষণ পরে। তো এবড়ো থেবড়ো হয়ে আছে, ওরা রেনোভেশনের কাজ করেনি। আমার কাছে প্রথমেই যেটা মনে হলো, নিচের চেয়ারগুলো বসানো যাচ্ছিল না। আর আমরা যেহেতু তিনজনের জন্য 3 রকমের সেট মেনু অর্ডার দিয়ে দিলাম, ওরা সেগুলো রেডি করে রেখেছিল। তো ওরা আবারও ভালো লাগলো এই জিনিসটা যে ওরা সব ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ইউজ করেছে। দেখুন সবই হচ্ছে মাটির, খুবই ভালো লাগলো ব্যাপারটা। যা সার্ভ করেছে সবই হচ্ছে মাটির তৈরি ছিল, জগ, মগ সব কিছুই হচ্ছে মাটির তৈরি। এবার দেখা যাক খাবার দাবার কীরকম হয়। তো ওখানে ওয়াশরুমের পাশে হ্যান্ড ওয়াশ করার জন্য পাশে একটি গাছে বেশ সুন্দর সাদা জবা ফুল ফুটেছিল। তো আমাদের সেট মেনুর সাথে যেগুলো ছিল, আলু ভর্তা আর হচ্ছে একটি বাঁধাকপি ভাজি, আমার কাছে যা দেখে যা মনে হলো। আর সাথে ছিল এই যে কোরাল মাছের একটা কারি ছিল, দেখে খুব একটা লোভনীয় মনে হচ্ছে না, আমি জানি না। আর ছিল হচ্ছে ছুরি শুটকি ভুনা, সেটাও জানি কালারটা আসলে কেমন কেমন, যাই হোক খাওয়ার পর বোঝা গেল যে খুব একটা টেস্টি না। ওদের খাবার দাবার আমার কাছে মোটেও ভালো লাগেনি। আর ছিল হচ্ছে চিকেনের। তো সবগুলোর সাথেই ডাল, আলু ভর্তা আর ভাজি ছিল। এখানেও ওদের আরেকটি ডাইনিং এরিয়া রয়েছে, যদিও এটা কোনো কফি কর্নার বা টি কর্নার বলে। চাইলে আপনি এখানে বসেও খেতে পারেন। এছাড়াও এ পাশে দেখুন বারবিকিউ করার ফ্যাসিলিটিস রয়েছে। রাতের বেলা চাইলে আপনি এখানে বারবিকিউ করতে পারেন। তো চলুন এবার আমরা ঘুরে ঘুরে ওদের এই চারপাশে রিসোর্টটা আবার একটু দেখি। এখানে আসলে অসংখ্য থাকার জায়গা রয়েছে। এই যে এপাশেও দেখা যাচ্ছে 2টো কটেজ রয়েছে, বেশ বড় মনে হচ্ছে গ্রুপের জন্য এই কটেজগুলো, কারণ আমি দেখলাম বেশ অনেকজন এখানে রুমগুলোতে যাচ্ছে, মানে হচ্ছে গ্রুপের সাথে থাকার জন্য পারফেক্ট। এছাড়াও এখানে 3000 থেকে 11,000 টাকা পর্যন্ত তো সব রকমের কটেজই এখানে রয়েছে। ওই যে পাশে একটি কটেজ দেখা যাচ্ছে, খুব সম্ভবত এটি হচ্ছে নীলকণ্ঠ। বিচে নামতে চেয়েছিলাম, কিন্তু এখনও বেশ 4:30 বাজে, বেশ রোদ দেখা যাচ্ছে, তাই আর বিচে নামছি না। তো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার করার ফেসিলিটিস রয়েছে। রাতের বেলা চাইলে আপনি, ওরা এখানে ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করে দিবে। তাছাড়া বসার বেশ সুন্দর জায়গা রয়েছে। যারা কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই হলিডেটি একান্ত কিছু সময় কাটানোর জন্য একেবারেই পারফেক্ট। না না গান পারো? এই যে পাশে কিছু টেন্ট রয়েছে, চাইলে আপনি সেই টেন্টে করেও রাতটা কাটাতে পারেন, বেশ ইন্টারেস্টিং। এই যে হ্যামক রয়েছে, সি ভিউ, যে আমাদের রুমটা দেখা যাচ্ছে। আর এই যে উপরেও টেন্ট আছে, খুবই ইন্টারেস্টিং। যেটা বললাম যে আপনি চাইলে উপরেও অ্যাডভেঞ্চার হিসেবে রাতটা স্টে করতে পারেন। বেশ খোলামেলা, কোলাহল মুক্ত, আসলে এই কারণেই জায়গাটা ভালো লেগেছে। আমাদের রুমের সামনে দেখুন আবার দোলনাও আছে। রিসোর্টে ঘোরাঘুরি করতে করতে একসময় দেখলাম সূর্যি মামা ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই রিসোর্টের বিচের দিকে। এই বিচটি থেকে খুবই সুন্দর সানসেট ভিউ দেখা যায়। দেখুন কি অসম্ভব সুন্দর একটা ভিউ। সুবহানাল্লাহ, বেস্ট সানসেট ভিউ এভার ইন মাই লাইফ।
এক সময় সূর্যি মামা ডুবে গেল, মানে সানসেট হয়ে গেল। একটা অদ্ভুত রকমের একটি মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে চারপাশে। তো আমরা বেশ অনেকক্ষণ এই বিচে হাঁটলাম। এই বিচের চারপাশে প্রচুর প্রবাল রয়েছে, মানে সুইমিং করার জন্য খুব একটি পারফেক্ট না। তবে চাইলে আপনি নামতে পারেন। আমাদের যে রিসোর্টটি আছে তার সামনের জায়গাটুকু একটু প্রবাল ফাঁকা, মানে আমার কাছে যেটা মনে হয়েছে, কিন্তু আশেপাশে চারদিকেই দেখলাম যে প্রচুর প্রবাল রয়েছে। এরই মাঝে দেখলাম গান করছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের গান শুনলাম, কিন্তু আমি না ওদেরকে ফটোশ্যুট করছে, গান করছে। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের গানগুলো শুনলাম। তার পাশে দেখলাম যে কেউ এখানে ধান শুকাচ্ছে, ধানের প্রসেসিং করছে, যেটা আমি আসলে লন্ডনে খুবই মিস করি। তো একটু ধানের সাথে কিছুক্ষণ সময় পাস করলাম। তারপর এক সময় রাত হয়ে গেল, ফিরে এলাম আমাদের রুমে। শুনতে পাচ্ছেন কি না সমুদ্রের গর্জন রুম থেকে শোনা যাচ্ছে, যদিও অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না সাগরটা। আমাদের রুমের সাথে আমরা আরও যা পেয়েছিলাম সেগুলো হচ্ছে টাওয়েল, মিনি প্যাক শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, টয়লেট টিস্যু, এগুলো ওরা দিয়েছিল রিসোর্ট থেকে, যদিও আমি আসলে দেখাতে ভুলে গিয়েছি। তো এবার বাইরে যে জিনিসটা আমরা আসলে লোকালয়ে কখনো পাই না বা পাবো না এখান থেকে চলে গেলে, সেই কাজটাই করব। বাইরে কিছুক্ষণ বসে থাকবো, বসে বসে সাগরের যে সাউন্ডটা সেটা শুনবো। সে আসলে এক অদ্ভুত রকমের অনুভূতি, এরকম বসে বসে সাউন্ড শোনা। আমাদের রুমের সামনে যে দোলনাটা ছিল, এবার আমি সেখানে বসে বসে সাগরের সাউন্ড শুনছি। সে এক অন্যরকম অনুভূতি, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবার চলুন রিসোর্টের রাতের ভিউটা একটু ঘুরে ঘুরে দেখি। বেশ সুন্দর লাইটিং হয়েছে। এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে রিসোর্টের এই লাইটিংটা। এই যে দেখুন মাচা রয়েছে পাতা, চাইলে আপনি এখানে বসেও কিন্তু টাইম স্পেন্ড করতে পারেন, যেহেতু এই রিসোর্টটা আসলে বাজার থেকে বেশ খানিকটা দূরে। তো যদি কেউ বাজারের দিকে বা যেটির দিকে ঘাটের দিকে না যেতে চান, এখানে যেহেতু অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে, তো এখানে বসে বসে বা বিচে হেঁটে টাইম স্পেন্ড করতে পারেন। অনেকগুলোই বসার জায়গা রয়েছে। তো এরই ফাঁকে এক ফাঁকে আমরা আবার একটু বিচ থেকে হেঁটে এলাম, যদিও বিচের ওই জায়গাটা বেশি অন্ধকার, তবে খুব ভালোই লাগছিল। এটা হচ্ছে বিচে নামার সেই রাস্তাটা না। আসলে এই মুহূর্তে আমি আর বিচে যাচ্ছি না, আমি চারপাশে ঘুরে ঘুরে রিসোর্টের চারপাশে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। ওপাশে আসলে লাইট নেই। আমরা রাতের খাবারের অর্ডারটা এখানেই দিয়ে দিয়েছি, কারণ 300 টাকা একবার যেতে, 300 টাকা একবার আসতে, 600 টাকা খরচ করে আসলে বাজার থেকে, যেহেতু মানে ছেটি থেকে, যেহেতু এটা অনেক দূরে, বা বাজার যেটাই বলুন, তো আমরা ভাবলাম যে এখানে রাতের খাবারটা সেরে নিব। তাই যদিও দিনের বেলা ওদের খাবারের মানটা খুব একটা ভালো ছিল না, আমরা আসলে ভুল করেছি, আমরা বাজার থেকে খেয়ে আসলেই পারতাম। যাই হোক, আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ওদের কোরাল মাছের বারবিকিউর একটা প্যাকেজ আছে, সেটা অর্ডার দিয়েছিলাম। যদিও আমাদের বলেছিল ওরা 8টা বাজে বারবিকিউ স্টার্ট করবে, কিন্তু ওরা বারবিকিউ স্টার্ট করতে করতে এত লেট করলো যে যখন বারবিকিউ আমাদের সার্ভ করলো তখন প্রায় রাত 11টার উপরে বাজে। আমরা বলেছিলাম যে আমরা পরের দিন আর্লি মর্নিংয়ে ছেড়া দ্বীপে যাব, তাই একটু আর্লি ঘুমাতে চাই। সো আমাদের এটা যদি একটু আর্লি সার্ভ করে তাহলে আমাদের জন্য উপকারী হয়। কিন্তু ওদের যেটা মনে হলো, ওরা খুব একটা প্রফেশনাল না, টাইম ম্যানেজমেন্ট খুব একটা ভালো জানে না, যেটা আমার কাছে মনে হলো আর কি। কারণ ওরা আগুনটা ধরাতে বা মাছটা প্রসেসিং করতে করতে এত লেট করলো যে রাতে আমাদের বারবিকিউ সার্ভ করতে করতে, যেটা বললাম যে 11টার উপর বেজে গেল। এই জিনিসটা ওরা আসলে একটু আর্লি করলেও পারতো। অবশেষে আমাদের বারবিকিউ, পরোটা আর হচ্ছে সালাদ, ড্রিঙ্কস চলে এলো। তো এই জন্য এইগুলোর প্রাইস ছাড়ও তারা চার্জ হিসেবে 400 টাকা রেখেছিল। তো আমরা রাত্রিবেলা সকালবেলা আর্লি উঠে গেলাম ছেড়া দ্বীপে যাওয়ার জন্য। ছেড়া দ্বীপের ভিডিওটি পরে দেখাচ্ছি।
ছেড়াদ্বীপ থেকে ঘুরে আসার পর আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে আমাদের ভুনা খিচুড়ি, আচার, প্যাকেটের আচার আর হচ্ছে ডিম ভুনা দেওয়া হয়েছিল। ডিম ভুনাটা একেবারে ডিম ভুনা না বলে ডিমের ঝোল বলা যায়। দেখুন এই যে ঝোল ঝোল ডিম রান্না করেছে দেওয়া হলো। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে এই যে উপরে একটি ডাইনিং এরিয়া রয়েছে সেখান থেকে একটু ঘুরে আসি। ওঠার সময় দেখুন এদের কাঠগুলো একেবারেই নড়বড়ে, কোনো কোনো জায়গায় ভেঙে গেছে। এবার ওরা মনে হয় না রেনোভেশনের কাজ করেছে। বি কেয়ারফুল কেউ যদি উঠতে চান। দুপুরের পরিবেশটা খুবই সুন্দর। এই রিসোর্টের একটা জিনিস না বললেন, ওদের খাওয়া দাওয়া বা সার্ভিস খুব একটা ভালো আমার কাছে মনে হয়নি। না হলেও পরিবেশটা আসলে এত সুন্দর, সেটা দিয়েই আসলে ওভারকাম হয়ে যায়। ওপাশে হচ্ছে খোলা মাঠ, তারপরে কিন্তু সমুদ্র রয়েছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্রটা। ওই যে নিচে দেখা যাচ্ছে ওদের কিচেন। এর পাশে খোলা মাঠ, এর পাশে হচ্ছে রিসেপশন, আর এ পাশে হচ্ছে 4টা কটেজ একসাথে। কটেজগুলোর নাম হচ্ছে, বেশ সুন্দর ফুলের নাম। কটেজগুলোর নাম হচ্ছে কৃষ্ণচূড়া, নয়নতারা, হাসনাহেনা, রজনীগন্ধা। বেশ সুন্দর নাম, তাই না? ফুলের নামে নাম দেওয়া, উপরে নিচে 4টি কটেজ একসাথে। তবে যেটা বললাম যে সি ভিউ, ওই যে ওপাশে সি দেখা যাচ্ছে, সি ভিউ কটেজ স্ট্রিটগুলো সেগুলোর প্রাইসই বেশি। আমাদের কটেজটির প্রাইস নিয়েছিল হচ্ছে 10,000 টাকা। সকালবেলা আবারও একটু ঘুরতে বের হলাম। বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এই নারিকেল গাছের মধ্যে ভাবুই পাখির বাসা। এটা খুব সম্ভবত হচ্ছে নীলকণ্ঠের যে সামনের জায়গাটুকু আছে রিসোর্টটি। আমরা এই কটেজে থাকতে চেয়েছিলাম কিন্তু এটি পাইনি। তবে এখন মনে হচ্ছে না থেকে ভালো হয়েছে, কারণ এই রিসোর্টটির সামনে কিছু গাছ আছে, এখান থেকে ইনফিনিটি সি ভিউটা পাওয়া যায় না। সকালবেলার যে পরিবেশটা আসলে সত্যিই বেশ একটু আরামদায়ক পরিবেশ। বিকেলবেলা কালকে আসলে খুব একটা গরম রোদ ছিল, প্লাস গরম ছিল, তাই আসলে অতটা কমফোর্ট ফিল করিনি সন্ধ্যা সানসেটের আগ পর্যন্ত। তো এখন বেশ ভালো লাগছে পরিবেশটা। তো এরই মাঝে এক ফাঁকে আমি বিচে গিয়ে একটু পা ভিজিয়ে এলাম। আসলে খুবই ভালো লাগছে এই পরিবেশটা। আমি যেহেতু ইউকেতে থাকি, ইউকের চারপাশে হচ্ছে অসংখ্য অসংখ্য বিচ, কিন্তু কখনোই আসলে এরকম পানিতে নামার সাহস হয় না, কারণ পানিটা এত ঠান্ডা থাকে। কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমাদের রিসোর্টের সামনের বিচটা হচ্ছে একেবারেই পরিষ্কার, এখানে কোনো প্রবাল নেই। যদিও কাল বিকেলে যখন হাঁটতে বেরিয়েছিলাম, অন্যান্য রিসোর্টের সামনে বেশ প্রবাল ছিল, তাই আপনি খুব অনায়াসে এখানে নামতে পারেন। এই যে ট্যানগুলো, আমার কাছে মনে হয়েছিল যে এই ট্যানগুলোতে একজন থাকা যায়। চাইলে এখানে কাপল বা দুজনও এই ট্যানটা শেয়ার করে থাকতে পারেন। চলুন আপনাদের একটি ট্যান্ট খুলে আমি ভেতরটা একটুখানি দেখাই। এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে ভেতরে। এই যে দেখুন 2টা পিলো দেওয়া আছে, তার মানে এখানে 2জন থাকা যাবে। লাইটিংয়ের ব্যবস্থা আছে, ফ্যান আমি দেখিনি। তো কেউ যদি চান তাহলে অ্যাডভেঞ্চার হিসেবে এই ট্যান্টেও কিন্তু আপনারা নাইটটা স্পেন্ড করতে পারেন। শহরের কোলাহলময় পরিবেশ থেকে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য আমরা হলিডেতে আসি। আর এই হলিডেতে এসে যদি সেই কোলাহল পরিবেশে টাইম স্পেন্ড করতে হয়, তাহলে আর হলিডেতে এসে কী লাভ। এই রিসোর্টটিতে এসে এখানকার নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ দেখে আমি খুবই মুগ্ধ। আসলেই মুগ্ধ। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অদ্ভুত একটা স্মৃতি নিয়ে যাব। এই সৌন্দর্যটা সারা জীবনই আমার মনে থাকবে। তো এটা হচ্ছে আমাদের টিউলিপের সামনে যে ইনফিনিটি যে ভিউটা, সি ভিউটা দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে রিসোর্টটিতে আসতে পারেন, তবে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ আপনাদের সার্ভিস বা খাবার দাবারের মানটা একটু বাড়ান। চেক আউটের সময় হয়ে গেল, এই সময়টায় কারেন্ট থাকে না, তো রাত্রিবেলায় আপনাদের মোবাইলটা চার্জ দিয়ে রাখবেন। এখন যাচ্ছি অন্য একটি রিসোর্টে, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে সেই রিসোর্টটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।